শনিবার দুপুরে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে ৩৯তম বইমেলার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কল্লোল খাঁ, বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, চেয়ারম্যান রীতা দাস, ভাইস চেয়ারম্যান নরেশ দাস, শিবনাথ চৌধুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই বইমেলায় এবার ৭৭টি স্টল হয়েছে। নামি দামি সমস্ত স্টলই এবার বইমেলাতে এসেছে। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের আগে কৃষ্ণনগরে একটি পদযাত্রা, আর এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হলো কৃষ্ণনগর বইমেলা। মঞ্চে অনুষ্ঠিত হবে। আশা করি এই প্রোগ্রামে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং বই কিনবেন, বইকে বাঁচিয়ে রাখবেন। অবশ্যই সরকারি লাইব্রেরিগুলো তো বই কিনবেই, কিন্তু সাধারণ মানুষ বই কিনলেই এই বইমেলা সার্থক এবং তাদের অংশগ্রহণেই কিন্তু এই বইমেলা প্রত্যেক বছর আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে। উপস্থিতি হবে এই ব্যাপারটা চিরকালই যারা উদ্যোক্তা তারা সবাই চিন্তা করেন না কিছু। আমরা এই বইমেলাটাতে আমরা নিজেদের ক্ষমতাটা প্রকাশ করতে সক্ষম হই। একটা মই নিয়ে উপরে উঠছেন, জিনিসপত্র তুলছেন, প্যান্ডেল তৈরি করছেন, সুতরাং এই মতো একইভাবে বইয়ের ব্যবহার হয়। ভাব আমাদের উঠতে গেলে এক একটা করে বই আমাদের কাছে প্রত্যেক মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো আমাদের সুযোগ করে দেয়। তো স্বাভাবিক কারণে আমাদের সকলকে যথেষ্ট বেশি আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগই হচ্ছে এই বই মেলার। তা সত্ত্বেও বই কিন্তু আমাদের কাছে ছেড়ে যাবে না এবং ছেড়ে যায় না। সবাইকে দেখি সেই সমস্ত লাইব্রেরিতে আমাদের ভীষণভাবে লোকের অভাব, আমরা লোক পাচ্ছি না, মানুষ আসছে কম এবং তাদেরকে নিয়ে এসে বইমেলা পাশেই লাইব্রেরি যদি থাকে সেই লাইব্রেরিগুলোকে ভালো করে চালাতে হবে, তার চেষ্টা আমরা করবার চেষ্টা করছি। আপনি অন্ততপক্ষে এই ব্যাপারটা একটু দেখেন। থেকে তাকে সহযোগিতা করা হয়েছে এবং বিভিন্ন লাইব্রেরিতে যাতে আমাদের লাইব্রেরিয়ান বা যেভাবে হোক লাইব্রেরিগুলো দেখার জন্যে মানুষ থাকে তার ব্যবস্থা তিনি করেছেন এবং সে চেষ্টায় সচেষ্ট হচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখছি মানুষ বড্ড বেশি আমাদের এই জায়গা থেকে আমরা লক্ষ্য করে দেখছি যে মোবাইলটা যেন তাদের কাছে বেশি প্রাদুর্ভাব হয়ে গিয়েছে। সেই প্রয়োজনীয়তা কিন্তু এখন লাইব্রেরিতেও কিন্তু আমাদের সরকারের তরফ থেকে তিনি এই ব্যাপারটা বিশেষভাবে নজর দিয়েছেন। বই ভুলে যাওয়ার নয়, জনশিক্ষা। আজকে আমাদের যখন গত বছর শুনতে পেলাম যে আমাদের বইমেলা শান্তিপুরে চলে গেছে, তখন আমাদের বই প্রেমিকরা আমাদের কাছে কিছু বলল যে ম্যাডাম এটা কিছু করা যাবে না। তখন আমি একটা চিন্তা ভাবনা করে আমরা বিওসিতে পাশ করে আমাদের পৌরসভার তরফ থেকে সবাই মিলে আমরা গত বছর বইমেলা এখানে করেছিলাম। ভবিষ্যৎ যাতে আরো উজ্জ্বল হয় আমি সেই কামনা করি। আজকে বইমেলায় এই যে বই যেটা হয়নি, এখন আমাদের খুব কষ্ট লাগছে, কারণ আমাদের যে প্যান্ডেল করতো আজকে বৃন্দাবন দাস, তিনি হলে অনেকক্ষণ আগেই প্যান্ডেলটা ঠিক করে দিত, তাহলে প্রকাশকরা সাজিয়ে ফেলতে পারত। আজকে উনি হঠাৎ করে কালকে মারা গেছেন। এটা আমরা বই লাইব্রেরি থেকে সব কিছু থেকে আমরা একটু থমকে গিয়েছি, যার জন্য একটু সাজাতে দেরি হচ্ছে। তবে সবাই এসে গেছেন, সাজাতে সময় লাগবে না, হয়তো আজকে রাতের মতো সব শেষ হয়ে যাবে, সব ভালোভাবে হবে। কাল থেকে আরও আপনারা ভালো বই সমস্ত পড়তে পারবেন। আমার তরফ থেকে, জেলাবাসীর তরফ থেকে উপস্থিত সমস্ত
সুধীজনকে, অতিথিবৃন্দকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা সালাম জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।